হচ্ছে বাবারে, না 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 না, ব্রেকফাস্ট চা খাও, চা চা তোকে দিয়েছি থোড়াই। তুমি চা খাবে? তোমার চা না, এটা বাবার চা। বাবা বাবা, তুমি চা খাবে তো হয়ে গেছে। হ্যাঁ, তুমি দুধ খাও। তো দুধটা খেয়ে নিয়েছিল। হ্যাঁ, এবার সুজি খাবে না। ল্যাট ফুট। না না না, চা খেতে নেই, চা খেতে নেই। গাছ বলছে কেন? চায়ের দিকে আঙুল ডোবাবে। ডোবা আঙুল ডোবা, বুঝতে পেরে যাবে। তুই কি ভাবছিস এটা ঠান্ডা? আঙুলটা ডোবা না, হাত পড়ে যাবে। অনেক একদম পুরো গ্যাস থেকে নামিয়ে এনে তোমাকে দিয়েছি। পুরো ডোবা না, ডোবা না, খুব গরম নেই, একটু লাগবে। না না, হাতে ফোসকা পড়ে, পাতলা চামড়া না, ফোসকা পড়ে যাবে ওর হাতে। একটু লাগবে, একটু গরম লাগবে, নিতে হবে। গরম অনেক গরম। কি অবস্থা, চা খাওয়ার জন্য কি করছে দেখো। না, দেবো না। চা খাওয়া কিসে তোরা তো? বেশি দাও না। নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে অনেক দিন বাদে একটা ছুটির দিন পাওয়া গেছে, তাই ঠিক করেছি যে ঘরের পেন্টিং কাজগুলো আছে সেগুলো সব কমপ্লিট করব। কিন্তু মাম্মামকে সামলে যে কতটা করতে পারবো তার কিন্তু ঠিক নেই, তবে চেষ্টা করব শেষ করার সমস্ত কাজগুলো। অর্ণবকে আজকে মাশরুম চিজ অমলেট বানিয়ে দিয়েছিলাম ব্রেকফাস্টে, আর তারপরে বানাচ্ছিলাম ম্যাঙ্গো মিল্ক স্মুদি। কি করছিস তোরা? আমার সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড করছে এখানে এসে। চল রে চল, আরে চল রে, চলো আমি ম্যাঙ্গো শেক বানিয়েছি, খাবো চলো। দেখিস বাবু, হিরোইন হবে, হিরোইন। আর এই দেখছেন কাণ্ড। আমি ওইদিকে তাড়াতাড়ি কাজ সারার চেষ্টা করছি, ম্যাঙ্গো স্মুদিটাও বানিয়েছি। ওদের দুজনকে ডাকতে এসে দেখছি ওরা এই করছে। সমস্ত কসমেটিক্সের টেবিলে যত কসমেটিক্স ছিল দুজনে মিলে লন্ডভন্ড করছে। আবার ওর বাবা ওকে চুল আঁচড়ে দিয়ে আয়নায় দেখাচ্ছে ম্যাঙ্গো শেক। মা ম্যাঙ্গো শেকের কালারটা মাম্মামের জামার কালারটা সেম, ব্যাস অমনি ওকে দিয়ে দিচ্ছে। ও তোমাকে চেয়েছে। আমি এবার আমার ম্যাঙ্গো শেকটুকু খেয়ে নিচ্ছিলাম, কেন চিজ অমলেটটা শুধু অর্ণবের জন্যই বানিয়েছিলাম। আমার আবার খুব জোরে খিদে পেয়ে গেছিলো। রোববার মানেই একটু বেডশিটগুলো চেঞ্জ করে ঘরদোরটা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। বাকি সপ্তাহের দিনগুলোতে অর্ণব অফিস চলে যাওয়ার পর মাম্মামকে নিয়ে সারাদিন এত ব্যস্ত হয়ে যায়, এই টাইমটাই আর পাই না। তবে গুছিয়ে রেখে যে বিশেষ লাভ হয় তা না, মাম্মাম সেই এসে আবার সব বালিশগুলো নিচে ফেলে দিয়ে ঘরটা অগোছালো করে দেয়। আর রবিবার মানেই তো একটু জমিয়ে চিকেন কষা রান্না করা আর একটু গরম ভাতে দুপুরবেলাতে খেয়ে একটা লম্বা টানা ঘুম দেওয়া। তাই এদিকে আমি চিকেন রান্না করছিলাম। অর্ণবর অফিসের কিছু কাজ নিয়ে বসেছিল, কিন্তু মাম্মাম এত বিরক্ত করছে যে ওকে আর কাজই করতে দিচ্ছে না। ছিঁড়ে দিল। এই তুমি এই খেলনা নিয়ে খেলো, তোমার এত খেলনা আছে খাটের উপর, এগুলো নিয়ে খেলো। এই মাম্মাম, এগুলো নিয়ে খেলো, তুমি এগুলো নিয়ে খেলো। পকাইকে কোলে নাও, কোলে নাও পকাইকে। আমি সব নেবো না, না আমি সব নেবো না। তুমি পকাইকে কোলে নাও, তুমি পকাইকে কোলে নাও। পকাই কোথায়? না ওসব আমি শুনতে চাই না, তুমি পকাইকে নাও। কোথায় পকাই? কোথায় পকাইকে নাও, পকাইকে নাও, পকাইকে কোলে নিয়ে নাও তো, আদর করে দাও পকাইকে। কি করছিস তুই? ওটা দিয়ে দে বাবাকে, দিয়ে দে ওটা বাবাকে দিয়ে দে। এই তুমি দেবে না? ওটা দিয়ে দাও। অর্ণব ছিঁড়ে ফেলছে কিন্তু ওটা।
কি একটা স্টিকার আছে, ছিঁড়ে ফেলছে। না পকাইকে দিয়ে দাও, দিয়ে দাও। এই ছাড়, পকাইকে বলছি তা ওই এটা দিয়ে দে, বাবাকে দিয়ে দে, পকাইকে খুলে নে। তোর বাবার কাছে গেছিস? এদিকে এই খেলনাগুলো নিয়ে খেল না। কি রে দেখছো, সব খেলনাগুলোকে খাটের মধ্যে পাতিয়েছে, অথচ কিচ্ছু খেলছে না। এই তোমার ক্যাকটাসটাকে নিয়ে ক্যাকটাসের সাথে কথা বলো, কথা বলো, ক্যাকটাসটার সাথে কথা বলো। গন্ধ বুড়ি একটা, দুষ্টু গন্ধ বুড়ি। কি করছিস তুই? বসে পড়লি কেন হঠাৎ? আমি এদিকে রান্নায় ব্যস্ত আর ও গেছে ওর বাবাকে ডিস্টার্ব করতে, তাই ওকে ঘর থেকে বাইরে নিয়ে এসছি। ওর বাবার ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছি, ও একটু বাইরে খেলুক, ততক্ষণে বাকি রান্নাটা আমি সেরে নিই, তারপরে দুপুরের খাবার খেতে বসে যাব। আর এই যে এখানে দুপুরে ওকেও খাবার খাইয়ে দিচ্ছিলাম, সাথে আমরাও একই সাথে খেতে বসে। সন্ধ্যেবেলায় অর্ণব বাবার বলছে একটু পেঁয়াজের পকোড়া খাবে, তাই ও এখানে এসেছে পেঁয়াজগুলো কাটতে, আর আমিও মাম্মামকে নিয়ে এসেছি ও কি করছে সেটা দেখার জন্য। কি কুক বাবা রে, কি ভয়ানক কুক রে ভাই। কি করছে বাবা? আমি আর মামা এখানে বসে খেলা করছি, খেলা করছি, খেলা করছি। অর্ণব হচ্ছে একজন ভয়ঙ্কর কুক, যে কিনা নিউজ দেখতে দেখতে রান্না করে। তো যাই হোক, আমি ওকে বললাম বাবা তুমি নিউজ দেখো, তুমি যাও, বাকিটা আমি করে নেব। তো ও আমাকে পেঁয়াজগুলো কেটে টেটে সব দিয়ে গেছিলো, আমি শুধু এই যে পেঁয়াজগুলো ভেটে নিয়ে গেছি, আর তারপরে একটু বানিয়েছিলাম কোল্ড কফি। নাও চিকেন, না ওটা তো পেঁয়াজ পকোড়া, না তোমার কোল্ড কফি। যাবি না, যাবি না, চলে চলে চলে। আর এই ক্যামেরা দেখলেই হয়েছে, ক্যামেরাটা স্ট্যান্ডে বসানো থাকলেই মামাম চলে যায় ক্যামেরাটার একদম সামনেরটাতে, ওর বোধহয় একটু মজা লাগে। আর এই যে আমরা এখানে কোল্ড কফি দিয়ে একটু পকোড়াটা খাচ্ছিলাম, আর মাম্মামকেও এখানে দিয়েছিলাম প্লেটে। ওর আবার একটাতে পোষাচ্ছে না, ও আবার দুটো তুলে নিচ্ছে। যাই হোক, এরকম করতে করতে সন্ধে কেটে গিয়ে কখন যে রাত চলে এলো বুঝতেই পারলাম না। আর রাতের খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কেন কালকে আবার ছিল সোমবার। আর এইরকমভাবেই আমাদের উইকডেজ থেকে ছুটির দিন সবই যেন দিনগুলো কেটে যাচ্ছে। আর সময়ের সাথে সাথে মাম্মামা এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে যে ক্যামেরা বন্দি করে রাখতেও যেন মনে হচ্ছে মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে, তাই যতটুকুনি আর কি ক্যামেরা বন্দি করে রাখা যায়। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে কালকে আবার নতুন আরেকটি ব্লগে। আজকের মতো সবাইকে টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে অনেক অনেক ভালো রাখবেন।